বাবা বাবা, ওইখানে বসে সিগারেট টানতেছে আর ঘরে যাওয়ার কোনো খবর নাই। আসতেছি আমি, ভালো করে টানো, টানতেই থাও। সোনা পাখি, কি কও কি হইছে? খুব স্বাদ লাগতেছে তাই না? হ্যাঁ, স্বাদ লাগবি তো। বিশাল মজা তাই না গো? এত কথা ভালো লাগে, তুমি কি কবে চাও তাই কও। ও এত স্বাদ, আমার কথাই তোমার ভালো লাগছে না? আমার তোমার আর কোনো কথা আছে এই বাবদে? কোন বাবদে কথা আছে? কোন কথা কওয়া যাও তো। শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো, টানতেছে তো শান্তি হচ্ছে না। আমি তোমার শান্তির জন্যই আইছি বুঝছো? হ্যাঁ কও, তুমি কি কবে? আমি তোমার শান্তির জন্য আইছি, শান্তির কথা বলবো আর কি করবো। এই যে তুমি সুখ টান দিচ্ছ গো, কি মজা করে খাচ্ছ, মনে হচ্ছে কি জানো, জীবনে ভাত পানি তো খাওয়াই নাই, এই হলো তোমার খাদ্য। হ্যাঁ, আমার এই খাদ্য, তুমি জানো না? এই আর তুমি আমার দিকে তাকাই, কত ওদিকে তাকাই না। খেতে খাইতে যে কোন দিকে তাকাবা, কোন দিকে কথা কবা, সেই হুঁশ তোমার নেই। হ্যাঁ শোনো, এই খাওয়া যদি খাও, তোমার যে ক্যান্সার হবে, তোমার যে লিভার, তোমার ফুসফুস, ভিতরে যত মাল খাওয়া না আছে সব যে নষ্ট হয়ে যাবে, তা তুমি জানো না? তোমার এত বুঝেন লাগবে না, আমি বেশ কিছু বুঝেছি, বুঝে আমি এতে খাই। বেশ কিছু বুঝছো? হ্যাঁ, ওকে, এতে কি জ্ঞানের কাজ করে নাকি? হ্যাঁ, সময় মতো জ্ঞানের কাজই করে। তোমার মতো। তা তোমায় আমি একখান কথা বলি, কি? সময়ের মতো অনেক কিছুই করে, আবার অনেক কিছু করে না। এই যে আমি এত যৌবতী বউ তোমার, এখন তুমি যদি এই সব খাইয়ে এই ক্যান্সার ম্যান্সার হয়ে তোমার ভিতরের সেই ফুসফুস লিভার আরো যা আছে, নারী ভুঁড়ি সব পয়সে গলে যায়, তো তোমায় দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমার তো ওই যে ভাঙা রেডিও দিয়ে হবে না গো। আমার তো ভালো মানুষ লাগবে। তারপর যখন মনে করো আমি পিড়িতে জড়াবো, তখন কি কবা? পরকীয়া নারী। ওহে বেটা, পরকীয়া কি কারণে হয় বলো, কি কারণে? তুমি আমাকে এত জ্ঞান দাও কে? তোমার জ্ঞানে তো আমি বুঝতে পারি না, তুমি কিসের লেল কি করবে। তুমি এখন তোমার মনে চালাকি রে কি তাই তুমি কও। আমি চালাকি করি না। আমি বলতেছি যে মনে করো তুমি ও খেতে খেতে আর কয় বছর পর বাবা ঠুস করে মরে যাবা, আমার কি হবে না? আমার তো এখন বাধ্য হয়ে পরকীয়া করা লাগবে, বাধ্য হয়ে অন্য বেটার সাথে যেতে হবে। আমি কি করবো? করবো কি? তুমি কি করবে আমাকে এই কথা জিজ্ঞেস? তুমি যাও, এখনই চলে যাও। তোমার আমার যদি বিড়ি খাওয়া তোমার সহ্য যদি না হয়, তুমি তাহলে চলে যাও। হে পুরুষ রে, দেখো মানে সে তার বউরে ছেড়ে দেবে, এই সিগারেট সে থাকতে পারবে না, কোনো সমস্যা নাই। আর তুমি চলে গেলে আরেকজন দেখো যে রাস্তাঘাটে দাঁড়াই আছে। ওই আমার মতো তাও পাইবে না যায়, দেখো কা চিন্তা করে। আচ্ছা, তোমার সাথে বকবক করে আমার টাইম নেই। আমি চলে যাওয়ার পরে দেখবো আবার কার জন্য তুমি কান্নাকাটি করো। হ্যাঁ, তখন কিন্তু ভিজিবলে ডাইকো না। হনো, আমি তুমি আমার বাদ ছাড়িয়ে যাবে পারো, আমি বলে সিগারেট ছাড়িয়ে দেবো লয়। ঠিক আছে, মনে থাকবে না তো? হ্যাঁ মনে থাকবি মানে। তাহলে এই কথা স্মরণ করে এই সিগারেট নিয়েই থাকো, এই আমি চললাম। তুমি যাও যাও, আমার সিগারেট ছাড়া চলবি না। তোমার মতো মেলা মানুষ আমার কাছটা চলে গেছে, আমার সিগারেট কোনদিন কেউ লিবের পারে নাই কে? আমার জ্ঞান দিবে রয়েছে, ঘরের বউ জ্ঞান দিবে রয়েছে, ঘরের বউর মতো থাকবে। আমি মনে হয় ভুল করে ফেলেছি, আমি তো বড় ভুল করে ফেলাইলাম। এই সিগারেট লেগে যদি তোমার বউ চলে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমার নাদা বাড়ি কে করে খাওয়াবে? ও পাখি, তুমি আসো আসো আসো, পাখি তুমি আসো আসো আসো, আমার সিগারেট আমি ছাড়িয়ে দিয়েছি, তুমি আসো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। তারপরও আমরা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে থাকি। এর ফলে যা হয়, আমাদের পরিবারের মধ্যে সমস্যা দেখা দেয়, পরিবারের মধ্যে আপনজনের মধ্যে ফাটল ধরে। আমরা আজ থেকে ধূমপান বন্ধ করি এবং কি সমস্ত খারাপ নেশা থেকে দূরে থাকি, প্রিয়জনদেরকে নিয়ে ভালো থাকি, তাহলে ভালো থাকবে মন, ভালো থাকবে স্বাস্থ্য, ভালো থাকবো আমরা, আর ভালো থাকবে সমাজ। আপনাদের উদ্দেশ্যে বলছি, নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, আর নেশা থেকে সিগারেট বিড়ি খাওয়া সব ছাড়িয়ে দিলাম। আমি আর কারো সাথে জর্গা বিবাদ করবে যাব না, তোমার সাথেও যাব না। তুমি আর আজকে থেকে আমার সাথে অভিমানী করো না, রাগারাগি করো না। আমি আর কোনদিন তুমি আমার খাওয়া সিগারেট কোনো জিনিস খাওয়া পাইবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো বলেই আমি খুব খুশি, এর চাইতে বেশি কিছু লাগবে না। চলো বাড়ি যাই। ঠিক আছে, চলো বাড়ি যাই।